ছুটে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? কুদরতের ওই টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা রজব মাস, এই মাসের 14 তারিখে খাজা গরিব নওয়াজ দুনিয়ায় জন্ম নিয়েছিলেন। হিন্দুস্তানে বাদশাহ, কোথায় আসো খাজা পিয়া, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলির নাই ভয় ডর দুনিয়া আখেরাতে, আল্লাহর ফয়েজ হয় জারি তাদের পায়ে হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এখনো দুনিয়ার ভিতরে আপনার কিনা আগমন হননি বাবা। খানায় কাবার দেওয়ালটা যখন আপনার কিনা লেগে গেল, আব্বা আমার দিনটা ছিল 13ই রজব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রজব? জোরে বলুন কত রজব? 13ই রজব। রজব মাসে এটা কি মাস? রজব মাস। এই মাসেই জন্ম নিয়েছিলেন বেলায়েতের সর্দার। এই মাসের 14 তারিখে জন্ম নিয়েছিলেন খাজা গরিব নওয়াজ। জোরে বলুন। আপনি নামাজে বলেন ওয়ালা আলে মুহাম্মদ, ওই ওয়ালা আলে মুহাম্মাদের জন্ম এই মাসেই। জোরে বলুন। যুবকরে আমার, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এখনো দুনিয়ায় ভূমিষ্ঠ হননি। মা এবং আব্বাও দুইজন যখন খানায় কাবার ভিতরে ঢুকেছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন সময় প্রসব বেদনা, আস্তে আস্তে সন্তান ভূমিষ্ঠ হয়। বাইরে থেকে খানায় কাবায় তালা মারা আছে। যত লোক যায় খানায় কাবার ভিতরে মূর্তি আছে, কারো নাম হবল, কারো বা নাম লাত, কারো বা নাম উজ্জা। কেউ বা সন্তান দেয়, কেউ বা রোগ ভালো করে, বিভিন্ন রোগ বাবা, বিভিন্ন মূর্তি। এক একটা মূর্তি নয়, 360 খানা মূর্তি আছে খানায় কাবায়। আর ওই কাবার মধ্যে জন্ম আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ভালো করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূর্তি কতরা? 360। তার মধ্যেই মানে দুইজন ঢুকেছেন, আবু তালিব আর ফাতেমা বিনতে আসাদ। কার অর্ডার? কার অর্ডারে? আল্লাহর কুদরতে। জোরে বলো। বাইরে কিন্তু তালা মারা। কিসে তালা মারা? খানায় কাবার গেটে। আর এই গেটে ঢুকতে বলো পারে না কেউ। আবু জাহেল হলো ওই গেটের চাবি ওর কাছে। কার কাছে? আবু জাহেলের কাছে। আর আবু জাহেল হলো সবার গুরু। আবু জাহেল সবার গুরু। আবু জাহেল বলে ঢুকতে দিব না। এখন ও তালা খুললে তো সবাই নিজেদের প্রসাদ ওগারা যা দেবে দেবে, যা বলার তা তাদের দেবতার সঙ্গে বলবে। খানায় কাবার ভিতরে তালা খুলতে যায়, কিন্তু তালা খুলতে পারে না। কদিন হলো? রজব মাসের 13 তারিখ, সারাদিন গেল, তালা খোলে না। সবাই বলতেছে ওগো আমাদের গুরু মহাশয়, আপনি তো এই গেটের চাবি আপনার কাছে, হয়তো চাবি পাল্টে ফেলেছেন। চাবি পাল্টাবো কেন? যে চাবি তাই দিয়েছি। তো খোলে না কেন? বলে কেমন করে বললো? সারা দিন গেল তালা খুলতে পারে না। আবু জাহেল পরেশান হয়ে গেল। সব মানুষ হাজার হাজার একত্রিত হয়ে গেল। 13
গেল খুললো না, 14 তারিখ গেল খুললো না, 15 তারিখ হলো তালা খুলতে পারলো না। খেয়াল করুন বাবা, এদিকে আলী কারমাল রজুল কারিমের 13ই রজবে জন্ম হয়ে গেল। এটাই সেই মাস যে মাসে আমাদের নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে বুঝে নেন আজ, কারণ জীবনে আমার সাথে আর দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নাই। যুবকরে আমার হযরত আলী কারমাল্লাহুল কারীম খানায়ে কাবার ভিতরে জন্ম নিয়েছেন বাবা। খুব ভালো করে প্লেনের ভিতরে নেন, এমন সময় আপনার কি নাও সন্তানটার চোখও খোলে না, কান্নাও করে না। আমাদের ঘরে যখন বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চা কিন্তু যদি না কাঁদে, বাচ্চা যদি আপনার কিনা না নড়াচড়া করে, তখন কিন্তু আমরা পরেশান হয়ে যাই। বাচ্চা কাঁদেও না, চোখও খোলে না। আবু তালেব বলে, বিবি রে ব্যাপারটা কি হয়ে গেল, বাচ্চা কেন চোখ খুলতেছে না, অন্ধ হলো নাকি, দেখ কি ব্যাপার, চোখ টেনে টেনে দেখতেছে না তো চোখ ঠিক আছে, তবে খোলে না কেন, জোবানটাকে হিলিয়ে দেখতেছে। বলে দেখো জোবান হিলায় না কেন, কাঁদে না কেন, দেখো দেখো কি হয়েছে। যুবকরে কাঁদেও না, চোখও খোলে না। মা পেরেশান, আব্বা পেরেশান, হয়রান হয়ে গেলেন। খানায়ে কাবার ভিতরে বাইরে থেকে তালা মারা, তালাও কেউ খুলতে পারে না বাবা। আবু জাহেলের কাছে মানুষ এসে বলে, আয় আমাদের গুরুদেব, তালা কেন খুলে ভিতরে ঢোকা যায় না? ভালো করে বুঝে নেন বাবা। 3 দিন হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরাইল আমার হাবিবের কাছে চলে যান, যাইয়া বলেন তার চাচাতো ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে, আর গারে হিরায় থাকতে হবে না, অবিলম্বে যেন খানায় কাবায় চলে যা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 30 বছর বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হিরা থেকে জলদি করে খানায়ে কাবার কাছে চলে গেলেন। যেই না খানায়ে কাবার কাছে গিয়েছেন, সঙ্গে সঙ্গে মানুষেরা আপনার কিনা একত্রিত হয়ে গিয়েছে। আবু জাহেলও ছুটে এসেছে, উতবা ছুটে এসেছে, আবু সুফিয়ান ছুটে এসেছে। ও মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ 3 দিন হয়ে গেল আমরা তালা খুলতে পারি না খানায়ে কাবার, জানি না কি হয়েছে, দেখো কি হয়েছে বুঝতে পারি না। আমার আপনার নবী বলেন, কই দেখি, আমি একটু দেখি। নবী যখন গেলেন, তালাতে চাবি লাগাতে হলো না। আমার নবী যেই তালার দিকে তাকিয়েছেন, অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গিয়েছে। এ যুবক, এ চৌরঙ্গীর যুবকেরা, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না, খানায়ে কাবার তালা নবী চিনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিনা দেখলেন খানায়ে কাবার তালাটা আপনার খুলে জমিনে পড়ে গেছে, যুবকেরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা ঠেলে ভিতরে যাবেন চলে। আবু জাহেল বলে, আমরা একটু যাই, আমরা আমাদের কাজ করি। বলে, এখন কেউ যেও না। আমার আপনার নবী যখন দরজাটা ঠেলে ভিতরে যান চলে, দেখে 2 জন তার ভিতরে। আবু জাহেল আশ্চর্য হয়ে গেল, এরা 2 জন কিভাবে ঢুকেছে, এরা 2 জন কিভাবে ঢুকেছে আমাদের দেবতার ঘরে, কিভাবে তারা প্রবেশ করেছে? বাবারে, আপনার আমার নবী পাক জবান মোবারকে বলছেন, চাচা মোবারক মোবারক, চাচিমা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। সঙ্গে সঙ্গে 2 জনাতেই উত্তর দিচ্ছেন, বাবা মুস্তাফা, কিসের মোবারকবাদ দিতেছ বাবা? আজ 3 দিন হয়ে গেল আমাদের বাচ্চাটা জন্ম নিয়েছে, কিন্তু বাচ্চা চোখও খোলে না, বাচ্চা কান্নাকাটিও করে না। আমরা মাঝে মাঝে নাকে হাত দিয়ে দেখি বাচ্চাটা মরা জন্ম নিয়েছে নাকি, কিন্তু বেটারে বাচ্চা তো মরাও জন্ম নেয়নি, নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, কিন্তু বাচ্চা কাঁদেও না, চোখ খোলে না, ব্যাপারটা তো বুঝে আসে না। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলেন, চাচাজি, আমি রাসূলুল্লাহর ভাই জন্ম নেবে, চোখে অন্ধ হবে, তাই কখনো মেনে নেওয়া যায়? কই বাচ্চাটা আমার কাছে দেন। আমার আপনার নবী যখন আপনার কোলে নিয়েছেন, কোলে নেওয়ার সাথে সাথে নিজের লাভে দাহান ওই বাচ্চার গালে দিয়েছেন। লাভে
দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার নবীর দিকে চোখ মেলে তাকিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যুবক, আমি ইসলামের ইতিহাস বলতেছি রে যুবক, আমি আমার ঘরের কথা বলিনি রে বাবা। আমরা কেন ওলি আল্লাহর পাগল তুমি জানো? আমরা ওলি আল্লাহর পাগল কেন তুমি জানো? আমরা নামাজে যাইয়া বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ পাকের কত পুরস্কার বেলায়াতের উপরে একটুখানি দেখো। এ আমার জওয়ান যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে কোলে নিয়েছেন, নেওয়ার পরে নিজের লাভে দেখান দিয়েছেন, চোখ দুটি খুলে দিয়েছেন, আমার নবী পাকের নূরানি চেহারা খানা দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে উদ্ধৃত আছে, যখন আলী বড় হয়েছিলেন, নবী জিজ্ঞাসা করেছিলেন, ওগো আমার আলী, আমি নবী তোমার কাছে জানতে চাই, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারি না। চৌরঙ্গিতে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বল আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন না, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি লা, ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি লা। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা,
তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চৌরঙ্গিতে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা চৌরঙ্গিতে ভালো লাগে না যেতে চাই সোনার ইনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে বাবারে হযরত আলী কারামাল্লাহুল কারীম আমার নবী জিজ্ঞাসা করলেন আলী গো যখন তুমি খানায় কাবায় জন্ম নিয়েছো জন্ম নেওয়ার পরে আমি তোমাকে কোলে নিলাম যত সময় কোলে না নিলাম ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের মুখ দেখোনি তুমি তোমার আব্বার মুখ দেখোনি খানায় কাবা একটা সম্মানিত জায়গা সেটাকেও তুমি দেখোনি কি ব্যাপার আলী একবার তুমি বলবে হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেছিলেন নবীজি আশিকানে রাসূল একটু খেয়াল রাখুন বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম উত্তর দিয়েছিলেন দরুদি আমার দরুদি আমি যখন রূহানি জগতে ছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন জগতের ভিতরে যখন যাবে সর্বপ্রথম কি দেখতে চাও আমি বলেছি আল্লাহ সর্বপ্রথম আমি আমার নবীর জিয়ারত করতে চাই আয় আমার রব আমায় জিজ্ঞাসা করে আলীর রূহ দুনিয়ায় কি দেখবি আমি বলেছিলাম আয় আমার রব আমি আমার রহমাতুল লিল আলামিনকে দেখব আমি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিল আলী রে তোকে যদি খানায় কাবায় জন্ম দেই বলে কাবা আমি দেখব না মা আমি দেখব না বাপ আমি দেখব না যুবক রে এখন আপনারা বুদ্ধিজীবী মানুষ আপনারাই বলুন রজবের 13 তারিখে জন্ম 14-15 মাত্র 3 দিন বয়স বাচ্চাটা হে আমার যুবকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন আলী এটা নাই তো আমি বুঝলাম তুমি আমার চেহারা দেখবে তারপরে তুমি চোখ খুলবে আমার চেহারা সর্বপ্রথম তুমি দেখবে চোখ খুলে আয় আলী আমি নবী যে তোমাকে কোলে নিলাম এটা তুমি কেমন করে বুঝে নিয়েছো আলী কারামাল্লাহুল কারীম বলেছিলেন নবী গো দরুদি আমার আপনি যেই খানায় কাবার দরজাটা ঠেলেছেন আমি আলী সঙ্গে সঙ্গে আমার নাকে নবুয়াতের ঘেরান এসে গিয়েছে দুনিয়ার কোন মানুষ আপনাকে চিনুক বা নাই বা চিনুক আমি আলী 3 দিন বয়স হলো কি হবে আমি আপনাকে চিনি আচ্ছা আমাদের ঘরে বাচ্চা জন্ম নিলে কি করি মায়েদের খুব অসুবিধা হয়ে গেছে না মায়েরা একটু শান্ত হন আপনাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে দিচ্ছি এক্ষুনি কারণ মায়েরা মানে দেখতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে ওনাদের এক্ষুনি দিচ্ছে এসেছে তারা মেশিন নিয়ে হ্যাঁ একটুখানি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা গজল বলি আমি তত সময় ঠিক করুন নাকি কোনটা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলুন? আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আর আমল ছাড়াও তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার
তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বাপজি আমার ভাইয়ের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিয়েছিলেন, নবী গো, আমি রুহানি জগতে আল্লাহকে বলেছিলাম দুনিয়া জমিনে যখন আমি প্রথম চোখ খুলবো, প্রথম চোখটা খুলে যেন তোমার নবী দেখতে সর্বপ্রথম দুনিয়ায় চোখ খুলে নবী পাকের চেহারা দেখেছিলেন যিনি, তার নাম হযরত আলী। জোরে বলুন সুবহান। আমাদের ঘরে বাচ্চা জন্ম নিলে আমরা হয়তো অনেকে কি করি, এখন তো নার্সিং হোমে হয়, হসপিটালে হয়, বাড়িতে তো কমই হয়। আর বাড়িতে হলে আবার কার্ড হবে না। কি কার্ড হবে না? জন্ম সার্টিফিকেট। বলে ও দিব না, তুই বাড়িতে আনছিস, কত ঝামেলা। তার মানে ও যদি আপনি হসপিটালে নিয়ে যান নরমালে হলে ওরা করবে না, কারণ ওরা জানে দুটো সন্তানের বেশি যেন না নিতে পারে। কলা গাছ করবে ওরা কেটে, এটাই নিয়ম ভারতের, কিচ্ছু করার নেই। হে যুবক, আর ধরেন মনে করুন আমি আপনি মেয়ের বাপ, এখন আপনি যেই প্রথম থেকেই জবে থেকে পেটে গেছে ঔষধ আর ঔষধ, এবার যেই লাস্টে আপনি যাবেন, আরে জানেন না পেটের বাচ্চার অবস্থা ভালো না, এক্ষুনি একে না করলে হবে না, এক্ষুনি ভর্তি করেন। কথা বুঝতে পেরেছেন? ও জানে, ও বলো দুটো ডেলিভারি ট্যাবলেট দিলে ভালো হয়তো, কিন্তু পারে, ও জানে সব, করবে না, ওরও সমস্যা আছে, টাকা কম পাবে। আরে কিছু না হইলেও নর্মালে মানে ছোট্ট অপারেশন হইলেও 10-10-এর নিচে আর নাই। তা সারাদিনে যদি 10টা অপারেশন করতে পারে তো 1 লাখ। এখন ওর আনুষঙ্গিক চলে যাবে হয়তো 20,000, 30,000, 70 তো থাকবে। নর্মালে করে ও বেটা, আপনার এমন ভাবে ভয় লাগিয়ে দিবে যে বাচ্চা উল্টে আসে, এখনই সোজা করতে। সবারই একই, আমারও বিটিকে যাই হয়েছে তাও একই করতে অবস্থা। আমি বাস্তব জীবন বলছি, বাস্তব আমারও ঘটেছে ঘটনা, আপনার জন্য এক আলাদা। তার মানে এরা যুক্তি করেছে দুটোর বেশি সন্তান নিতে দিলে হবে না। আর পেটে বাচ্চা যাওয়া থেকে আপনার আমার বিটি অন্য তো কিছু করে না, কি করে শুধু মোবাইল দেখে। সন্তান জন্ম নেওয়ার পর 1-8 বছর বয়স হয়েছে, মোবাইল ছাড়া কিছু খায় না। নানা নানি দাদা দাদি মা ঠাসতেছে, তো মনে করেন আমি এই দিকে, গাল আমার এই দিকে আর চোখ এই দিকে, চোখ এই দিক টাকা চাইলে ঠাসতেছে, বাচ্চা শুধু মোবাইল দেখতেছে, কার্টুন ছাড়া খায় না। এই ভুল বলছি? আশ্চর্য, ছোট বাচ্চাগুলো পাবজি খেলা ধরেছে, ফ্রি ফায়ার খেলা ধরেছে। এখানকার ছেলেরা খেলে টেলে না, খেলে না, খেলে টেলে না। আরে সবার ঘরে একই কেস। আমি মনে করছিলাম মানে আমাদের দিকে রাত হয়েছে, এদিকে মনে হয় সকাল। তা দেখছি না তো, এদিকে তো সকাল না, এদিকেও রাত্র। কি অবস্থা বাবা! মোবাইল মেশিনটা খুব ভালো নাকি বলেন? ভালো, ব্যবহারকারীর উপরে কালো। এই মোবাইল কত সংসার গড়ে দিয়েছে, আবার এই মোবাইল কত সংসার ভেঙে দিয়েছে। স্বামী রেখে খালাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়, ফুফাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়,
যায় না, নিজের স্ত্রী রেখে আবার কড লাইনে ভালোবাসার অভিনয় করে, এরকমও স্বামী আছে না নাই? এজন্য অনুরোধ করব বাবা, এই কড লাইনের সম্পর্কটা আমি তো এখন কম হিসাব করে দেখেছি, আমার ব্রেনের হিসাব দেখুন, একটা একটা মানুষ এখন তিনটে করে নিয়ে চলছে, কি মেয়ে কি ছেলে। যেখানে একজন থাকে, সবাই না, এর মধ্যে কম বেশি আছে, একটা যেখানে থাকে ও তো বিয়ে করা আছে, যেখানে কর্ম করে সেখানে একটা, আর এমনি যোগাযোগ আনুষঙ্গিক আছে, মানে তিনটে করে কম বেশি আছে। তিনটে না থাকলে দুটো আছেই। বিবাহের পরে স্ত্রীকে নিয়ে বেড়াতে ভালো লাগে না, শালীকে নিয়ে বেড়াতে ওর ভালো লাগে। এখন রাত 11টার সময় ক্যারাম বোর্ড খেলি বাড়ি এই হয়েছে। এখন কারণ নাম হলে আমি আগে হাত জোড় করছি, রাগ করো না, একটা নাম বলবো। সাদ্দামের মা জিজ্ঞাসা করতে, হ্যাঁ গো তুমি রাত 11টা অবধি কোথায় ছিলে? উপমা স্বরূপ বলছি, তুমি মনে করে না তোমাকেই বলছি, হতে পারে কারো হয়তো নাম সাদ্দাম। এখন সাদ্দামের আব্বা বলে, হ্যাঁ গো তুমি রাত 11টার সময় এখন এলি কেন বাড়ি? তুই কথা বললে মার খেয়েছিস। চুপ, কি করবে ও বেটা, কিছুই বলে না। আর স্বামী একদিকে মুখ, স্ত্রী আর একদিকে মুখ, মাঝখানে বর্ডার। ইবলিস ঢুকে বলতে, ধারে তোর স্বামীর থেকে তোর ফুফাতো ভাই কত সুন্দর দেখতে, ভালো, তুই কেন এখানে পড়ে থাকবি? দেখ রাত 11টায় বাড়ি ক্যারাম বোর্ড খেলি, তারপরও তোর উপরে টর্চারিং। তখন ও দেখছে কথাটা তো ভালো, কল্পনা করতেছ, কিন্তু ইবলিস বলার মাথা ধোকা দিচ্ছে। তিন জায়গা খালি রাখতে নেই। এক নাম্বার, নামাজ পড়বেন যখন পাশে খালি ফাঁকা রাখবেন না। ইবলিস ঢুকে বললে বাড়ি চল, তাড়াতাড়ি চল, তো ছেলে মেয়ে ওদিক খোদায় মরি গেল, তুই নামাজ পড়তেছিস।